আজকের আমাদের এই প্রোগ্রাম হচ্ছিল আমাদের জুলাই আগস্টের যে 1 বছরের মতো হয়ে গেছে। আমরা কিন্তু ফেসিবাদের কোনো বিচার কার্যক্রম দেখতে পারি নাই এবং সরকার সংস্কারও দেখতে পারি না। এবং আমরা যারা সনদ চাচ্ছি জুলাই সনদ, এটা সনদও পাইনি। আমরা মনে করতেছি যে আমাদের আইন উপদেষ্টা, সম্মানিত আইন উপদেষ্টা ছিল আমাদের যে আসিফ নজরুল ইসলাম সাহেব, উনি এখানে আসলে একটা অবহেলা করতেছেন। ওনার একটা নেগলিজেন্সি আছে। ওনাকে জাগ্রত করার জন্য, ওনাকে মেসেজ দেওয়ার জন্য আমরা এই প্রোগ্রামটা আয়োজন করেছি। এবং ওনাকে এটাও আমি সাথে সাথে এখান থেকে মেসেজ দিতে চাই যে নিয়মিত আমাদের এই ধরনের প্রোগ্রাম থাকবে। যদি উনি বিচার কার্যক্রম শুরু না করে এবং জুলাই সনদ যদি আমাদের তাড়াতাড়ি না আসে, আমরা এরকম প্রোগ্রাম দিতেই থাকবো। দেখি ওনারা কতদিন এই জুলাই সনদ এবং বিচার কার্যক্রম শুরু করতে না পারে। তো আজকে এটা আমাদের শুরু, কিন্তু এটা শেষ না, আমাদের এটা ব্যাপকভাবে শুরু হতে যাচ্ছে। তো আমি বিনীত অনুরোধ করব এখান থেকে যে আইন উপদেষ্টাকে, আপনি বিচার কার্যক্রম শুরু করে দেন এবং জুলাই যে আমাদের সনদ, এই জুলাই সনদটা আগামী 2 সপ্তাহের ভিতরে আপনারা এটা বাস্তবায়ন করেন। আমাদের পরবর্তী পদক্ষেপ এইরকম রাজপথে আমরা থাকবো। আমরা সকল জুলাই আগস্টের যোদ্ধা আছে সকলকে নিয়ে আমরা মাঠে নেমে আসবো এবং এটা আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। এই বিচার কার্যক্রমের যে হচ্ছে স্থবিরতা, এটার কারণ বলে আপনার কি মনে হয়? এটা কারণ আমরা মনে করতেছি সম্মানিত আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম সাহেবের ওনার অবহেলার কারণে এটা হচ্ছে না। উনি এটা যদি উদ্যোগ নেয়, উনি যদি পরিকল্পনা করে, তাহলে এটা দ্রুত শুরু হয়ে যাবে আমরা মনে করি। অবহেলাটার পিছনে আপনারা কোনো কারণ দেখতে পাচ্ছেন? অবহেলার পিছনে আমরা কোনো কারণ দেখতে পাচ্ছি না। আমরা জাস্ট হলো ওনাকে মেসেজ দিচ্ছি, ওনার যদি কোনো ব্যক্তিগত বা কোনো সমস্যা থাকে উনি এগুলো কাটায় দ্রুত বিচার কার্যক্রম হাত দেবে এবং জুলাই সনদে